হিঙ্গলগঞ্জ ব্লকের পাটঘেরা এলাকায় এই প্রথম 15 জোড়া দম্পতির গণবিবাহ হলো মঙ্গলবার। এই গণবিবাহের আয়োজন করেছে গ্রহরাজ ট্রাস্ট ও স্বেচ্ছাসেবী সংগঠন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে গণবিবাহের আসর জমজমাট হয়ে ওঠে এখানে। স্থানীয় মানুষজন এ ধরনের সামাজিক উৎসব দেখতেও এসেছিলেন পাটঘেরার বিয়ের অনুষ্ঠানে। যাদের জীবনে গণবিবাহ দেখার অভিজ্ঞতা আছে তাদের এসব জানা আছে, আর যাদের জীবনে এ ধরনের বিয়ে দেখার অভিজ্ঞতা নেই তাদের কাছে এজন্য অন্যরকম দেখা হয়ে থাকলো। সত্যি তো, একসঙ্গে এতজন বরকনের এমন জমায়েত আর বিয়ের মহামণ্ডপে পুরোহিতের মন্ত্রোচ্চারণের উদাত্ত কণ্ঠে সমস্ত অঞ্চলকে যেন অন্য মাত্রায় নিয়ে যায়। নানা জায়গা থেকে এসেছেন 30 জন বরকনে, আর ওই রকম বড় মাপের ছাদনাতলায় প্রথম বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তারা। তবে এই গণবিবাহ উপলক্ষে খাওয়া দাওয়ারও আয়োজন যথেষ্ট করা হয়, ফলে ভুনি ভোজনের ব্যবস্থা থাকায় সকলেই খুশিও হয়েছেন। গণবিবাহ হলো একটি একক অনুষ্ঠান যেখানে অনেক দম্পতির একসাথে বিয়ে সম্পন্ন হয়। মনে রাখা দরকার, এ ধরনের গণবিবাহ তাদের জন্য হয়ে থাকে যাদের ঐতিহ্যবাহী বিবাহের জন্য আর্থিক সামর্থ্য থাকে না। বলা যায় এ ধরনের আর্থিক দুর্বলতা থাকা পরিবারগুলির ক্ষেত্রে এটা এক ধরনের সহজলভ্য বিবাহ। আবার গণবিবাহ ভালোবাসা উদযাপনের জন্য সম্প্রদায়কে একত্রিত করে, তারা ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে, জীবনের বিভিন্ন স্তরের মানুষকে দম্পতির প্রতিশ্রুতির আনন্দে ভাগ করে নেওয়ার সুযোগ করে দেয়। তবে এ প্রসঙ্গে একটা বিশেষ গণবিবাহের কথা তুলে ধরা দরকার বলে মনে হলো। সেটা আজ থেকে 10 বছর আগেকার ঘটনা। তবে ওই গণবিবাহ অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চে 2016 সালের 21শে ফেব্রুয়ারি। সেই গণবিবাহের আসরে গাঁটছড়া বেঁধেছিলেন 3000-এর বেশি দম্পতি, আর তারা এসেছিলেন 62টি দেশ থেকে। জানা যায় ইন্টারনেটের মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন আরো 12,000 দম্পতি। তারা অবশ্য চার্চের অনুমোদন ছাড়াই বিয়ে করেছিলেন সেদিন। ওই গণবিবাহ হয়ে উঠেছিল আন্তর্জাতিক গণবিবাহ। আর বাংলায় হিঙ্গলগঞ্জের পাটঘেরা সুন্দরবনের 15 জন দম্পতি তাদের জীবনের গাঁটছড়া বাঁধলেন আয়োজিত গণবিবাহের অনুষ্ঠান থেকে। তবে এখানে তো গণবিবাহ যেন গণ উৎসবের রূপ পায়। হাজার হাজার মানুষ গণবিবাহ প্রত্যক্ষ করতে চলে আসেন ওই বিয়ের অনুষ্ঠানে। আর এত বড় বিয়ের অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন সেই দুটি সংস্থার সদস্যরা নবদম্পতির জন্য কিছু জিনিসপত্র প্রদান করেন। সব মিলিয়ে 40 রকমের জিনিসপত্র 15 জন দম্পতির হাতে তুলে দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সোনার গয়না, এছাড়াও খাট, বিছানা, শাড়ি, সিলিং ফ্যান সহ সংসারের সামগ্রী তো দিয়েছেই, আবার সংসারের আর্থিক দিকের কথা চিন্তা করে গরুও দেওয়া হয়েছে। তবে জানা গেছে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একাধিক জায়গায় গণবিবাহের আয়োজন করা হয়ে থাকলেও সুন্দরবনে গণবিবাহের আসর বসলো এই প্রথম। এখানে একসাথে 15 জন দম্পতির বিয়ে হলো, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালোই ছিল। মাছ, মাংস, দই, মিষ্টি, ভাত খাওয়ানো হয় 1000 জনকে। এক কথায় এলাহি ব্যবস্থা ছিল। আর এই প্রথম হিঙ্গলগঞ্জের পাটঘেরায় গণবিবাহের আয়োজন হয়। সব মিলিয়ে বিয়ের আয়োজনের ব্যাপারে কোনো ত্রুটি রাখা হয়নি। বড় আয়োজনে প্যান্ডেলও করা হয়, গেটও হয়, ছিল আলোর রোশনাই। তবে পাটঘেরার এমন বড় মাপের বিয়ের আয়োজনে খুশি ওই অঞ্চলের মানুষজন। আজ যে এই গণবিবাহটা হচ্ছে, আমরা সুন্দরবনের মানুষ, এই সুন্দরবনের মানুষ এই সর্বপ্রথম এই গণবিবাহ যে সংস্থা এনেছে খুব সুন্দর, সেই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।